এখন আমি এই যে দেখো মাছটা কাটবো, দেখো এখন আমি মাছটা কাটবো, তোমরা দেখো আমি কিভাবে কাটি। আমার না মাছ কাটতে খুব ভালো লাগে। তোমার দাদা ভাই কেটে আনতে চাচ্ছিল, কিন্তু আমি বললাম যে না, কাটবো না। চামচ না আসবে। তোমাদের কার কার মাছ কাটতে ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবা। আমার খুব ভালো লাগে মাছ কাটতে। বড় বড় মাছ একা একা কাটবো, সবাই তো পারে না মাছ কাটতে। আজকে বৃষ্টি বৃষ্টি ওদের আছে না, ইলিশ মাছের ঝোল আর ভাত জমে যাবে একদম। না আমি সকালবেলায় বিছনার থেকে বলছিলাম, বৃষ্টি পড়ছিল আর বিছনার থেকে বলছিলাম যে আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর মানে ওয়েদারটা এত ভালো, মেঘলা মেঘলা। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে না ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ভাজা, মানে ইলিশ মাছ ভাপা চাই, ইলিশ মাছ ভাজা দিয়ে সকাল সকাল ভাত, খিচুড়ি হোক। আর আরেকটা জিনিস আমাকে ভালো লাগে, বেগুন আর ওই যে মুখে কচু বলে, ওটা দিয়ে পাতলা ঝোল খুবই ভালো লাগে। কিন্তু বেগুন আমি গোটা বাজার খুঁজেও আমি বেগুন পেলাম না, তো ওর জন্য আর ওটা হবে না করা, হয়তো এটা ভাপাই বানানো হবে। এখন এটা মেয়ে বলবে যে কি খাবে সেটাই বানানো হবে। তো আমি সকালবেলা বলছিলাম, আমি ভাবতে পারিনি যে এটা সত্যি হয়ে যাবে। তোমাদের দাদাভাই সত্যি আমাকে নিয়ে দিবে, মানে আমাকে এটা খেতে দেয় না, খেতে দেয় না কারণ আমার অসুবিধা আছে, তার জন্য এগুলা খেলে তো মানে পুরনো রোগ উঠে আসে, ওর জন্য আমাকে খেতে দেয় না। আজকে জানি না সূর্য ঘুম থেকে উঠেছে, আমি বাজারে গিয়ে আজকে ইলিশ মাছের দিকেই তাকাচ্ছিলাম। আসলে ও দেখলো কতদিন ধরে আমি খেতে পাচ্ছি না, যখন খেতে চাইছে তাহলে নিয়েই দিই। আমি এমনি ইয়ার্কি করে, আমাকে বললো কি মাছ নিবো, তো আমি ইয়ার্কি করে বলে দিলাম যে ইলিশ মাছটা নাও। দেখি সত্যি সত্যি ইলিশ মাছটা গোছল করতে দিয়ে দিচ্ছে, তো ওর জন্য আর আমি কিছু বললাম না, আমিও চুপচাপ আছি যে নিয়েই নিই। এটার দাম নিয়েছে বন্ধুরা 750 টাকা। সাত আট দিন মানে তো পচে গেছে। হ্যাঁ 7-8 দিনের মাছ তো তাহলে পচে গেছে। পচে নাই, 7-8 দিনের মাছ দেখে তো টাটকা আছে এটা। ইলিশ মাছ, একটা ইলিশ মাছ উঠাবে তো ওটা মনে কর 1 মাস 1.5 মাস 2 মাস একদম গুলে যায়, সেগুলোও ইলিশ মাছ খাওয়া। অন্য মাছ হলে এটা পচেই যেত, অন্য মাছ হলে পচে যেত, কিন্তু এটা ইলিশ মাছের জন্য এটা পচবে না, বরফ দিয়ে রাখে না এটার মধ্যে। মাথা দিয়ে কচুর শাক করে দিন। হ্যাঁ মাথা দিয়ে কচুর শাক। কচু শাকও পাইলাম না, কচুও পাইলাম না, কিছুও পাইলাম না। ওই যে ওখানে উড়েছে। ওই কচু গলা চুলকাবে, জঙ্গলে কচু হয়েছে বন্ধুরা, আমার বিয়ে হচ্ছে। ওই কচু তুলে নিয়ে আসো, কচুর শাক খাবে ওই ইলিশ মাছের মাথা দিয়ে। অন্য আরেকদিন খাওয়াবো, অন্য আরেকদিন কি, আরেক জন্ম পরে। আমার বিয়ের পরে এই নিয়ে বন্ধুরা 3বার ইলিশ খেলাম, মানে 20 বছর বিয়ে হচ্ছে, 3বার ইলিশ খেলাম। তোমাদের দাদা ভাইও খায় না, আমাদের বাড়িতে কেউ খায় না ইলিশ মাছ। আর আমার ছেলেটাও ওরকম হয়েছে, কিন্তু মেয়েটা হচ্ছে আমার মতো, ও আবার ইলিশ মাছ খুব পছন্দ করে। এই নিয়ে 3বার খাওয়া হলো ইলিশ। না তোমাদের দাদা ভাইয়ের দোষ নেই, আমার তো স্পাইন কটের প্রবলেম আছে, ব্যথা মানে ব্যথাটা বেশি হয়ে যায়, যদি এগুলো খাই আমার ব্যথাটা বাড়ে যায়, তার জন্য তোমাদের দাদা ভাই আনে না। বলে এত টাকা দিয়ে ইলিশ খাওয়াবো, আবার অত টাকার ওষুধও খাওয়াবো, দরকার নেই ইলিশ খাওয়া। তো বন্ধুরা দেখো আমার আঁশ ওঠানো হয়ে গেছে, একদম পরিষ্কার করে আঁশ উঠিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পিচ পিচ করবো, দেখি কয় পিচ হয়।
আচ্ছা তো থাক না ওরকম। না, কেন? ডিম হয়ে গেছে বন্ধুরা। কেন থাকতে দিলে না? ওটা দেখলে পরে পাপা তোকে খাইতেই দিবে না, ঠিক আছে? এই যে বন্ধুরা পিচ দেখো, কি খাবি ভাপা নাকি ঝোল? হুম, বল। ঠিক আছে পিসগুলা? মেয়ে বলছে ঠিক আছে। একটু ঠিক না ভালো ঠিক? ছোট ছোট হচ্ছে? হ্যাঁ, আমার মেয়ের খুব পছন্দ, ওই জন্য মেয়েও এখানে বসে বসে মাছ কাটা দেখছে। লেজটার মধ্যে অনেক ছোট ছোট আঁশ থাকে বন্ধুরা, তাই লেজটা আমি ভালো করে আঁশগুলো উঠিয়ে দিচ্ছি। আজকে বাজারে মাছের দাম খুব ছিল, অন্যদিন মাছের দাম কম থাকে, কিন্তু আজকে বাজারে মাছের দাম খুব ছিল। জ্বর হলে না মুখে কিছু স্বাদ থাকে না, কোনো কিছু ভালো লাগে না, ভালো জিনিসও খারাপ লাগে জ্বর হলে পরে মুখে। আর আমারও জ্বর আছে, ছেলেরও জ্বর, সবারই জ্বর। আমার তো শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে, আমি হাঁটা চলাও ঠিক মতো করতে পারছি না। 2-3 দিন থেকে তো মেয়ে রান্না করছে, কালকে এসে আবার মা রান্না করে গেছে। এই যে লেজটা এতটুকুই রাখলাম, আর একটা পিস বের হতো কিন্তু অনেক ছোট হয়ে যাবে, তাই এটা এভাবেই রাখলাম। কাটে দাও আরেকটা। না, কাটে দাও আরেকটা। ওর মধ্যেও তেল আছে। এভাবে করবো না, গোটাই থাক, ওর মধ্যেও তেল আছে। গোটাই থাক, না না গোটাই থাক। না, মাথাটা আমি খাবো। আধা আধা করো। বললাম মাথাটা আমি খাবো, গোটাই থাক। মেয়ে বলছে না আধা আধা কর। এরকম এভাবে এভাবে মানে আধা ও ভাগ দিবে। আমার মেয়ে সেই শিয়ানা বন্ধুরা, সেই শিয়ানা। এভাবে ভাল লাগবে, এভাবে। আমার মেয়ে সেই শিয়ানা। তেলগুলো হ্যাঁ, তেলগুলো বার করো। ইলিশ মাছের গন্ধটাই এত ভালো লাগে, মানে গন্ধ দিয়ে মনে হয় ভাত খেয়ে নেব। তো বন্ধুরা মাছ কাটা হয়ে গেল, এই দেখো মাছ কাটা হয়ে গেছে। এগুলো আছে তোমাদের দাদা ভাইয়ের মাছ, আর এগুলো আছে ইলিশ মাছ। হয়ে গেল মাছ কাটা আমার সম্পূর্ণ, পুরো একদম মাছ কাটা হয়ে গেছে। এখন মাছ ধুয়ে তারপরে রান্না করব। তো টাটা বাই বাই, পরে তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে।